নমস্কার, দেশ প্রদেশের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বাচ্চাদের ছুটি, শনিবার ওর বাবার ছুটি, তাই সবাই মিলে আমরা যাচ্ছি মুম্বাই শহরে একেবারে মাঝে অবস্থিত জিজামাতা উদ্যান বা জুতে। একে আবার ভাইকালা জু নামেও বলা হয়। এখানে আসার পর এর কথা শুনেছি, কিন্তু আসা হয়নি। এখন বাচ্চাদের গরমের ছুটি, তাই আজ বেরিয়ে পড়েছি বাচ্চাদের নিয়ে। এই যে বাস থেকে নেমে আমরা চিড়িয়াখানার গেটে এসে গেলাম। যাই এবার ঝটপট টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি। এই জুতে আসতে হলে বাসে করে জিজামাতা উদ্যানে নামতে হবে। তারপরে একেবারে মেন রোডের সঙ্গেই জুটি অবস্থিত। আর সবচেয়ে কাছের রেল স্টেশন হলো ভাইখালা। এখান থেকে 15 মিনিট হেঁটে আসতে সময় লাগে। চিড়িয়াখানায় যেতে গেটের পাশেই এই সুন্দর ব্ল্যাক টাওয়ারটি আপনারা দেখতে পাবেন। এই যে এটা হলো টিকিট কাউন্টার, মেন গেটের ডান দিকে। এখানে টিকিটের দাম লেখা আছে, বড়দের 50 টাকা আর বাচ্চাদের 25 টাকা। আর একটা ভালো জিনিস দেখলাম, আপনারা যদি পুরো ফ্যামিলি আসেন আর সঙ্গে দুটো বাচ্চার বয়স যদি 12 বছরের কম হয়, তবে 100 টাকার ফ্যামিলি টিকিট নিলেই হবে। এটা বেশ ভালো নিয়ম। যাই হোক, আমরা টিকিট নিয়ে নিলাম। এখানে আবার বিভিন্ন নিয়ম আর চিড়িয়াখানার একটা গাইড ম্যাপ দেওয়া আছে। পাশে আবার একটা বড় ডাইনোসর বানানো আছে। আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে কিন্তু কোনো রকম প্লাস্টিক, জলের বোতল বা খাবার নিয়ে যাওয়া যাবে না। আপনার কাছে যদি থাকে তবে গেটেই রেখে দেবে। ভিতরটা কিন্তু বেশ সবুজ গাছগাছালিতে ভরা। মনেই হয় না যেন মুম্বাই শহরের একেবারে মাঝেই আছি আমরা। এখানে আবার একটা পুরানো দিনের কামান রাখা আছে। পায়ে পায়ে আমরা এসে গেলাম হাতির কাছে। এখানে একটাই ছোট হাতি দেখতে পেলাম। হাতি দেখে হাঁটি হাঁটি পা পা করে এবার চলে এলাম ভাল্লুক মশাইয়ের কাছে। কিন্তু ভাল্লুক মশাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজার পর তাকে গাছের উপরে দেখা গেল। এবার যাচ্ছি বাঘ মামার কাছে। বাঘ মামা আর লুকিয়ে নেই, সে আরাম করে তার বাড়িতে শুয়ে আছে।
ওই দেখুন জল অস্থি জলে ডুবে আছে, ওর পাশেই আছে বিভিন্ন রকম বাদর। এখানে একটা বেশ অদ্ভুত ফলের গাছ দেখতে পেলাম। এর ফলগুলি অনেক বড় বড় দেখতে, অনেকটা বেলের মতো। কাছে গিয়ে দেখলাম এর নাম কৈলাসপতি বা ক্যানেল বল ট্রি। গাছে ঘেরা সুন্দর পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে আছে 12 শিং হরিণ। এর পাশেই আছে অন্য প্রজাতির আরও একটা হরিণ। এটা বেশ বড় দেখতে, প্রায় একটা বড় বাছুরের মতো। এর শিংগুলি অবশ্য কাটা আছে। হরিণ দেখে এবার আমরা চলেছি চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ পেঙ্গুইন দেখতে। চলুন দেখি গরমের দেশে পেঙ্গুইন কিভাবে আছে আমাদের দেশে। এখানে হাম্বোল্ট প্রজাতির পেঙ্গুইন রাখা আছে। আমরা ভিতরে প্রবেশ করলাম। ওই দেখুন, দেখতে পাচ্ছেন কৃত্রিম ঠান্ডায় পেঙ্গুইন দাঁড়িয়ে আছে। পেঙ্গুইনগুলি কিন্তু খুব বড় নয়। এবার কিন্তু ওরা সব সাঁতার কাটতে লেগেছে। খুব সুন্দর লাগছে দেখতে। আমার মিষ্টি দেখে তো খুব খুশি। পেঙ্গুইন দেখা শেষ, এবার বেরিয়ে এলাম। এখানে আবার গাছে প্রচুর কলা বাদুড় ঝুলে আছে। এটা হচ্ছে পাখিদের আস্তানা। চলুন দেখি কি কি পাখি দেখা যায়। এখানে মূলত বিভিন্ন প্রজাতির টিয়া আর কাকাতুয়া রাখা আছে। ওর মধ্যে আবার কয়েকটা সাদা রঙের দেখা যাচ্ছে। দেখুন নিচে এখানে দেখে আমরা চলে এলাম সরীসৃপ জলজ প্রাণীর কাছে। এই যে কচ্ছপ সাঁতার কাটছে।
দেখা 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 কাচ্চুয়া সি টাইটান কাচ্চুয়া কাচ্চুয়া ওই আরেকটা আসছে ওই আরেকটা আসছে এগুলো সি টাইটান না এগুলো সি টাইটান এগুলো বাচ্চা एकदा फाईन नाही तर 10 रुपये काम करायचं आधी এটা বুড়ো নাকি হ্যাঁ দেখো চলতে ফিরতে পারছে না মনে হচ্ছে প্যারালাইজড ডাঙায় বাঘ দেখার পর এবার আমরা যাচ্ছি জলের কুমির দেখতে। এখানে কুমির দেখার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। কাচের বাইরে থেকে কাছ থেকে কুমির দেখা যায়। ওই যে কুমির সাঁতার কেটে বেড়াচ্ছে। देखो 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 डंडा नहीं देखो वो आया नीचे उतर गया आ रहा है देख आ रहा है এই যে আমরা কুমিরের সামনে বসে আছি। না না, এটা সত্যি কুমির নয়, কিন্তু এবার চলেছি আমরা জলজ পাখি দেখতে। পুরো জায়গাটা নেট দিয়ে ঘেরা রয়েছে, যাতে পাখিগুলি উড়ে চলে যেতে না পারে। এখানে বিভিন্ন রকম বক জাতীয় পাখি রাখা আছে। এটা দেখুন কত বড় পাখি। এখানে কিন্তু খুব গন্ধ লাগে। ঘুরতে ঘুরতে আমরা এবার চলে এলাম হায়না আর চিতাবাঘের কাছে। ওই যে হায়না গরমে কাবু হয়ে শুয়ে আছে, আর পাশে হচ্ছে ইন্ডিয়ান চিতা। ওই যে দুজন শুয়ে আছে। আর একজন খেলে বেড়াচ্ছে।
আমাদের দেখা হয়ে গেছে, এবার বাইরে বের হচ্ছি। এখানে দেখুন আরও একটা অদ্ভুত দেখতে গাছ দেখতে পেলাম। চিড়িয়াখানা আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল। এবার আপনাদের বলে দেই চিড়িয়াখানায় আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন। এখানে আপনারা টিফিনের জন্য এই রকম স্ন্যাক্সের দোকান পাবেন। তাতে সিঙ্গাড়া, বার্গার, পিৎজা, জুস, আইসক্রিম, জলের বোতল ইত্যাদি হালকা খাবার পেয়ে যাবেন। এছাড়া ভিতরে অবশ্যই একটা এসি রেস্টুরেন্ট আছে, তাতে মোটামুটি খাবার পেয়ে যাবেন। তবে মনে রাখবেন দামটা কিন্তু একটু বেশি। এছাড়া পর্যাপ্ত জলের এবং বসার ব্যবস্থা আছে, আর আছে ভালো শৌচাগার। বাচ্চাদের খেলাধুলার জন্য ব্যবস্থা আছে। ছোটা ভীম, ছুটকি, মোটু এদের দেখলে বাচ্চাদের ভালোই লাগবে। এবার আমরা বাইরে বের হব। এই যে গেট, বাইরে একটা মিউজিয়াম আছে, তবে এটা এখন বন্ধ আছে, তাই আমরা ভিতরটা দেখতে পেলাম না। আমরা এবার বাইরে বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করছি। ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।